আমি আল্লাহ হলেন তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইছে। একটা ওয়াজ আমি গবেষণায় নিয়ে আসলাম। প্রথম আসমানটার নাম হলো রকিয়া, এই আসমানটা দুধের চেয়ে অনেক সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুদ, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানটা হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খলিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানের নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ লাল ইয়াকুত দিয়া বানাইছে। ওই সপ্তম আকাশের ভিতরে এই মেরাজের চাঁদে আমার নবী গেছে, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে কি দিয়া বুঝাবো, কি দিয়া বুঝাইতাম? ওয়াজটা শক্ত ওয়াজ ধরে ফেলাইছি, নর্মাল কোনো ওয়াজ ধরছি না বাবা, একদম লাইন টু লাইন শক্ত ওয়াজ। খুব ঘটনা না, কিন্তু খুব হিসাবের ওয়াজ। ওই আসমানটা বানাইছে, একটা আসমান লোহা দিয়া বানাইছে। আরে বেটা, একটা কাপড়, এটার ওজন ধরে রাখবার লাগে কতলা বাঁশ লাগাইছি। কথা বলা রে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। বলেন ওগো আল্লাহ শুকর তোমার। লোহার আসমান, স্বর্ণের আসমান, তামার আসমান, এত ভারী একটা আসমান আমার মালিকে বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে। জমিনের উপরে আসমানটার নিচে বান্দা চলবে, কিন্তু আমার আল্লাহ খুঁটির ব্যবহার করে নাই। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার সুন্দর করে চলাইবার জন্য এই ব্যবস্থা রাখছি। খুঁটি হলে চলতে অসুবিধা হবে, আমি আল্লাহ কোন ফায়াকুন বলে সব বানায়া রাখছি। এত সুন্দর জমিন, এত সুন্দর আল্লাহর পছন্দের বান্দা, এত সুন্দর আসমান, সব শেষ হইয়া যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না? ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কাঁপতে শুরু করবি।